স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পূর্ববর্তী নবীরা যদি শিরিক করত, আল্লাহর সাথে কাউকে সম্পর্ক করত, তাহলে তাদের পরিণাম কি হতো? একই আয়াত সূরা জুমার 65 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি কখনো শিরিক করবেন না। আপনি এবং আপনার পূর্ববর্তী নবী রাসূলদেরকে আমি বলেছি যে শিরিক করবে না। যদি তারা শিরিক করত তাহলে তাদের যত আমল রয়েছে বাতিল হয়ে যেত এবং তাদের চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করা হতো। শুধু এতটুকুই বলেনি, তিনি আরও বলেছেন, বাক্য শেষ হয়নি, শেষের বাক্যে তিনি বলছেন যে জালিমদের, এইরকম শিরিকের পাপীদেরকে কিয়ামতের দিনে কোনো সুপারিশকারী থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না। সুতরাং নবীরা যদি শিরিক করে যে পার না পেতে পারে, শিরিক করে নবীরা যদি কিয়ামতের মাঠে সুপারিশকারী না পায়, তাহলে আমরা সাধারণ মুসলমান কি এমন হয়েছি আহামরি, কি এমন হয়েছি যে আমরা শিরিক করলে পার পেয়ে যাব? অসম্ভব, কশ্চিনকালেও নয়। তাই শিরিকের ভয়াবহ থেকে বাঁচতে হবে। শিরিক বাংলার জমিনে বিপদসীমার উপর দিয়ে চলতেছে। বন্যা যেমন বিপদসীমার উপর দিয়ে পানি যায়, তো বাংলাদেশে শিরিক যাচ্ছে বিপদসীমার উপর দিয়ে।